হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পেঁয়াজুর রেসিপি। আমি যেভাবে পেঁয়াজুটা বানাই সেভাবে আজকে তোমাদেরকে দেখাবো। আর পেঁয়াজুটা কিন্তু হবে একদম পারফেক্ট, একদম দোকানের মতো হুবহু হবে যদি সকল টিপস ফলো করো তাহলেই। এর জন্য কিন্তু প্রথমে আমি মুসুরির ডাল খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি, একটু পাতলা করে। এখানে কিন্তু কোনো রকম চালের গুঁড়া বা ময়দা কোনো কিছুই দিইনি, শুধুমাত্র মুসুরির ডালটাকে এখানে আমি পেস্ট করে নিয়েছি। পরবর্তীতে এখানে আমি ময়দা অ্যাড করলাম, প্রায় 2 টেবিল চামচের মতো ময়দা দিয়েছি। আর 1/4 কাপের মতো দিয়ে দিলাম আমি চালের গুঁড়া। চালের গুঁড়োটা কিন্তু দিতেই হবে, পেঁয়াজটা যদি ক্রিস্পি করতে হয় তাহলে কিন্তু চালের গুঁড়োটা অবশ্যই দিতে হবে। আর কয়েকটা ডাল কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটা কিন্তু আমি ব্লেন্ড করে নিই, অল্প কয়েকটা আমি রেখে দিয়েছিলাম। দোকানের পেঁয়াজগুলোতেও কিন্তু এরকম গোটা গোটা দেওয়া থাকে, আর এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই আমি এখানে কয়েকটা গোটা গোটা দিয়ে দিলাম। আর মুসুরির ডালটা যে পেস্ট করেছি, একদম মিহি পেস্ট কিন্তু আমি করিনি, হালকা একটু দানা দানা রাখতে হবে, তাহলে কিন্তু পেঁয়াজগুলো খেতে ভালো লাগবে, বেশি ক্রিস্পি লাগবে। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম চিনি। এখানে আমি প্রায় 2 চা চামচের মতো চিনি দিয়েছি। পেঁয়াজটা খেতে যদি হালকা একটু মিষ্টি মিষ্টি না লাগে তাহলে কিন্তু ভালো লাগে না। চিনিটা দেওয়ার পরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর মশলাগুলো মানে গুঁড়া মশলাগুলো এখানে অল্প দিতে হবে, তাহলে কিন্তু গুঁড়া মশলার স্মেল থাকবে, খেতে ভালো লাগবে না। খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি, 1/4 চা চামচের মতো। লঙ্কার গুঁড়ো আমি খুবই সামান্য দিয়েছি, 1/2 চা চামচের থেকে একটু কম। আর ধনিয়া গুঁড়ো দিয়েছি আমি 1/4 চা চামচ। দিয়ে দিলাম এখানে আমি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজটাকে প্রথমে হাত দিয়ে একটু নরম করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লবণ দিয়ে এক্সট্রা করে পেঁয়াজটাকে নরম করে নিতে পারেন, তবে আমি একসাথে খুব ভালোভাবে চটকে নিব, এতে করে কিন্তু পেঁয়াজটা অনেক বেশি ক্রিস্পি হবে। পেঁয়াজের জলটা যে আছে এটা কিন্তু আগেই বের হয়ে যাবে, আর পেঁয়াজটা অনেক বেশি ক্রিস্পি লাগবে ভাজার পরে। এখানে আরো একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি। এখানে এই পেঁয়াজের ডোটা মাখানোর পরে চেষ্টা করবে কিছুক্ষণের জন্য হলেও এটাকে একটু রেস্টে রাখার জন্য, সেটা হোক 10 মিনিট অথবা 20 মিনিট। একটু যদি রেস্টে রাখো তাহলে কিন্তু ভালো হয়, মানে এটা কিন্তু বেশ অনেকটাই ক্রিস্পি হবে। আমি এটাকে খুব ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি, আর তারপর এটাকে আমি একটুখানির জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখেছিলাম। আর পেঁয়াজগুলো খেতে জাস্ট অসম্ভব মজার হয়েছিল। আর একটা জিনিস লক্ষ্য করবে, আমি কিন্তু এখানে আদা রসুন বাটা দেইনি। আদা রসুন বাটা ছাড়াই কিন্তু পেঁয়াজটা আজকে করছি। আদা রসুন বাটা ছাড়াও যে পেঁয়াজও এত ভালো হয় খেতে, না বানালে বুঝতেই পারবে না। তোমরা যদি আদা রসুন বাটা দিতে চাও তাহলে দিবে, অল্প পরিমাণে দিবে, খুব বেশি পরিমাণে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু আসলে পেঁয়াজুর যে স্মেলটা সেটা কিন্তু থাকে না, আদা রসুন বাটার একটা কড়া স্মেল থেকে যায়। সেজন্য চেষ্টা করবে আদা রসুন বাটা দিলেও একদম অল্প পরিমাণে দেওয়ার। আমি আজকে আদা রসুন বাটা দেইনি, আদা রসুন বাটা ছাড়াই তোমাদেরকে করে দেখাচ্ছি। আদা রসুন বাটা কিন্তু আমার করা ছিল, তারপরেও আমি পরীক্ষামূলকভাবে আজকে আদা রসুন বাটা ছাড়াই কিন্তু পেঁয়াজটা ভেজেছি। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে, মানে একদম দোকানের পেঁয়াজুর মতো হয়েছে খেতে। আর পেঁয়াজও খেতে কিন্তু আমার বরাবরই ভীষণ ভালো লাগে। আরও একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি। পেঁয়াজুটা ভাজার সময়, মানে পেঁয়াজুটা দেওয়ার সময়, তেলে দেওয়ার সময় তেলটা কিন্তু একদম গরম হওয়া যাবে না। একদম হাই হিটে রেখে যদি দাও তাহলে কিন্তু ওপরে কালার চলে আসবে, আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। পেঁয়াজগুলো যেহেতু একটু মোটা টাইপের হয়, তাই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে, যেন ওপর থেকে পুড়ে না যায়, ভেতরে যেন খুব ভালোভাবে কুক হতে পারে, সেই দিকটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর বারবার উল্টে পাল্টে এই পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি, প্রায় 2-3 বারের মতো কিন্তু উল্টে দিয়েছি মধ্যে। আর এই তো এখন দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন কিন্তু পেঁয়াজগুলো একদম রেডি। আর গরম গরম পেঁয়াজও খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর আজকে কিন্তু আমি আরো অনেক কিছু বানিয়েছি, বেগুনি বানিয়েছি, আলুর চপ বানিয়েছি। পরবর্তীতে বেগুনি আর আলুর চপের রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আদা রসুন ছাড়া যে পেঁয়াজও বানিয়েছি, এটা নিয়ে কিন্তু অনেকে আমাকে কমেন্ট করতে পারে, বাজে কমেন্ট করতে পারে। আসলে যারা কমেন্ট করবে তাদেরকে আমি আগে থেকেই বলে দিচ্ছি, তোমরা একটু আগে ট্রাই করে দেখবে যে আসলে এটা কেমন হচ্ছে, তারপরেই কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? আর এই তো এখানে আমি সবগুলো তুলে নিয়েছি। দেখো বেগুনিগুলো কত সুন্দর হয়েছে, আর আলুর চপগুলো কত সুন্দর হয়েছে। আর এই তো পেঁয়াজও আমি আজকে এই কয়েকটাই ভেজেছি, বাকি ডোটা কিন্তু আমি রেখে দিয়েছি, পেঁয়াজের বাকি ডোটা,
কালকে ভাজবো। ভালো লাগলে কমেন্ট করে জানিও।